হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রাজন্না, তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি ২১-এর মঞ্চে ঝাঁঝালো কণ্ঠে যে তরুণী কাঁপিয়ে দিয়েছিল পুরসভা মঞ্চ, ঝাঁঝালো বক্তৃতার মুহূর্তের মধ্যেই লাইমলাইটে চলে আসেন যিনি। আর শুরু হয় একটাই প্রশ্ন, কে এই রাজন্না হালদার? রাজ্য রাজনীতি থেকে হঠাৎ করে সবার নজরের কেন্দ্রে উঠে আসার পেছনের আসল রহস্যটাই বা কি? তার কথার ধারেই কেন শোরগোল পড়ে যায় বিরোধী শিবিরে? এক তরুণীর উত্থানের গল্প, যা আজ বাংলার রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু। 2026-এ দাঁড়িয়ে সেই ভাইরাল মুহূর্তের পর তার পথ চলা কোথায় পৌঁছেছে? এক তরুণীর কণ্ঠের উত্থান, যিনি এক ভাষণেই বদলে দিয়েছিলেন নিজের পরিচয়। দক্ষিণ 24 পরগনার সোনারপুরের মেয়ে রাজন্না হালদার এক সাধারণ পরিবারেই জন্ম। সেখানেই তার বাবা শিক্ষকতার সঙ্গে যুক্ত। ছোটবেলা থেকেই পড়াশোনা আর শৃঙ্খলার পরিবেশেই তার বড় হয়ে ওঠা। তবে তার আদি শিকড় জড়িয়ে রয়েছে জয়নগরের মাটিতে। শিক্ষা জীবনের শুরু যাদবপুর বিদ্যাপীঠে। সেখানেই 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন তিনি। 2014 সালে রাজন্না যাদবপুর বিদ্যাপীঠ থেকে 10ম শ্রেণীতে উত্তীর্ণ হন। এরপরই উচ্চ মাধ্যমিকের জন্য ভর্তি হন কলকাতার বিনোদিনী গার্লস হাই স্কুলে। এরপর প্রেসিডেন্সিতে বাংলা নিয়ে পড়তে যাওয়া। সেখান থেকেই 2021 সালে স্নাতকোত্তর শেষ করে বিএড। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বিএড পড়েছেন। ছাত্র জীবনের সেই অধ্যায় থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে তার আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব, যা পরবর্তীতে তাকে এনে দেয় জনমঞ্চের আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু রাজনীতি নয়, ছোটবেলা থেকেই বহু প্রতিভার অধিকারী রাজন্না হালদার। পড়াশোনা সবসময় ভালো, পাশাপাশি সঙ্গীতের প্রতিও তার গভীর টান। তার কণ্ঠ এতটাই মুগ্ধকর যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার উদ্যোগে গঠিত গানের ব্যান্ড জয়ী এর লিড ফিমেল হিসেবেও তিনি পরিচিত। সঙ্গীতের পাশাপাশি কবিতায় জগতেও তার সমান দখল রয়েছে। নিয়মিত কবিতা লেখেন এবং পশ্চিমবঙ্গ সাহিত্য একাডেমির মঞ্চে সেই কবিতা আবৃত্তিও করেন। এতেই শেষ নয়, রোমাঞ্চপ্রিয় রাজন্না রক ক্লাইম্বিং এর মতন চ্যালেঞ্জিং স্পোর্টসেও নিজেকে যুক্ত রেখেছেন। সব মিলিয়ে এক বহুমুখী প্রতিভার অধিকারী এই তরুণী, যার প্রতিটি পদক্ষেপেই ধরা পড়ে আত্মবিশ্বাস আর আলাদা পরিচয়ের ছাপ। ছোটবেলা থেকেই রাজনীতির আবহে বড় হয়ে ওঠা রাজন্না কংগ্রেসি পরিবার। বাবা ছাত্র পরিষদের নেতা, সেই পরিবেশেই রাজনীতির প্রথম পাঠ। তবে সময়ের সঙ্গে বদলেছে পথ, আর সেই পথ তাকে নিয়ে আসে তৃণমূলের রাজনীতিতে। 2017 সাল সক্রিয় রাজনীতিতে তার আনুষ্ঠানিক প্রবেশ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে স্বাধীন প্রার্থী হিসেবে প্রথমবারই সিআর নির্বাচনের জয়। আর 2019-এ ফের একই কৃতিত্ব। তখন থেকে স্পষ্ট হয়ে যায় এই নামটা আলাদা। 2022 সালে প্রেসিডেন্সিতে তৃণমূলের ইউনিট গঠন, আর সেখানেই ঘটে এক নারকীয় ঘটনা। প্রাক্তনী হওয়ার ক্যাম্পাসে ঢুকতে বাধা দেয় রাজন্নাকে, কিন্তু থেমে থাকেননি তিনি। হাতে তৃণমূলের পতাকা নিয়েই গেট টপকে ঢুকে পড়ায় সেই মুহূর্তেই ভাইরাল। মেয়ের কীর্তি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপর ধীরে ধীরে তিনি উঠে আসেন প্রচারের আলোয়। 21শে জুলাইয়ের মঞ্চে তার ঝাঁঝালো বক্তৃতা তাকে এনে দেয় আলাদা পরিচিতি। আর যাদবপুরের ঘটনার সময় সামনের সারিতে থেকে লড়াই যেন আরও একবার প্রমাণ করে দেয় তার লড়াকু সত্তা। কিন্তু সময় বদলেছে। 21-এর বক্তৃতার পর সেই রাজন্না হালদারই এবার ভোটের ময়দানে, তবে নির্দল প্রার্থী হিসেবে। নির্দল হিসেবেই সোনারপুর দক্ষিণ ও আসানসোল দক্ষিণ থেকে প্রার্থী হচ্ছেন রাজন্না হালদার। 2026-এর জনসংগ্রাম মঞ্চের তরফে বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেখানেই 2 বিধানসভা কেন্দ্র থেকে রাজন্নার নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষণার পর এদিন তৃণমূল এবং বিজেপি 2 দলের বিরুদ্ধেই সরব হয়েছেন তিনি। রাজন্না কলকাতার একটি সাংবাদিক বৈঠকে নিজের দলের নাম ঘোষণা করেন, জনসংগ্রাম মঞ্চ। এদিন রাজন্না জানান 2026-এর ভোটে হয়তো তারা বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি করতে পারবেন না, সরকার বদলাতে পারবেন না, তবে হার কি জিত যাই হোক লড়াইয়ের ময়দান থেকে সরবেন না। রাজন্না জানান সোনারপুর দক্ষিণ তার নিজের এলাকা। গত 5 বছরে সেখানে মানুষের অবস্থা অত্যন্ত খারাপ। আশানুরূপ কাজ হয়নি, মানুষ কার্যত নাজেহাল। এলাকার রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, পর্যাপ্ত স্বাস্থ্য পরিকাঠামো নেই। তেমনই আসানসোল দক্ষিণ, সেখানেও বিধায়ককে খুব একটা দেখা যায় না। এবার আসি রাজন্না হালদারের নতুন দল গঠনের পেছনের আসল উদ্দেশ্যটা কি ছিল। আরজিকর কাণ্ডের আবহে তিলোত্তমার প্রতিবাদ নিয়ে শর্ট ফিল্ম তৈরি করেছিলেন রাজন্না। দলের রোষেও পড়েন তিনি।
ডায়মন্ড হারবারের যাদবপুর সাংগঠনিক জেলার তৎকালীন সহ সভানেত্রী রাজন্না হালদারকে সাসপেন্ড করে দেয় তৃণমূল ছাত্র পরিষদ। গঠন করা হয় তদন্ত কমিটি। তবে সাসপেনশনের পরেও শর্ট ফিল্মের মুক্তিতে অনড় ছিলেন তিনি। তার সঙ্গে সাসপেন্ড করা হয় টিএমসিপির তৎকালীন রাজ্য সহসভাপতি প্রান্তিক চক্রবর্তীকে। এরপর বিভিন্ন কারণে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়তেই থাকে। এরপর 2025 সালের শেষাশেষি এমনও শোনা যায় যে রাজন্না নাকি বিজেপিতে যোগদান করতে পারেন। তবে সেই সব জল্পনা উড়িয়ে প্রার্থী ঘোষণার পর এদিন তৃণমূল এবং বিজেপি দুই দলের বিরুদ্ধেই সরব হয়েছেন রাজন্না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অল করে দেবেন, যাতে আগামী প্রতিটি নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।